এখানে হলো যে আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে 1 মে উপলক্ষে শ্রমিকদের নিয়ে যে প্রোগ্রামটা হচ্ছে সেই উদ্দেশ্যে এই লাইফ কেয়ার হসপিটাল যে আয়োজনটা করছেন ফ্রি চিকিৎসা কেন্দ্র, সেক্ষেত্রে সুবর্ণচরের গরিব সাধারণ যে জনগণগুলো আছেন, গরিব জনগণ, ওরা আমাদের এখানে আসছেন, স্বাস্থ্যসেবা নিচ্ছেন। আমরা ওনাদের কথাগুলো শুনতেছি। আসলে আমাদের বর্তমানে যে বাচ্চাদের যে সমস্যাগুলো, যেহেতু আমি একজন শিশু ডক্টর, বাচ্চাদের বেশিরভাগ সমস্যাগুলো হলো যে আসলে মাদেরকে বুঝিয়ে দিতে হয়, কাউন্সিলিং করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসার দরকার হয় না। তো ওনারা কি করেন, বারবার অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন, যেটা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হচ্ছে, ভুল চিকিৎসা নিচ্ছেন। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাদেরকে যেটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে বিশেষ করে কাশি যে শ্বাসের যে সমস্যাগুলোর জন্য ওনারা বারবার অ্যান্টিবায়োটিক খান, ডায়রিয়া নিয়ে বারবার আতঙ্কে থাকেন। তো আমরা চিকিৎসার পাশাপাশি ওনাদেরকে ওভারঅল রোগগুলো বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। তো ধন্যবাদ বিশেষ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে, ওনারা এত সুন্দর একটা আয়োজন করছেন, আর এই যে দরিদ্র সাধারণ জনগণ এদের যে একটা চিকিৎসার ব্যবস্থা করছেন। তো এটা আমরা আশা করি যে এটা জনগণের খুব কল্যাণে উপকৃত হবে আর কি। আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমার প্রতিষ্ঠানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, তাদের সেই সংগ্রাম, সেই আন্দোলন প্রতিষ্ঠিত হোক এবং সার্থক হোক, এই কামনা করছি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, এটা অত্যন্ত আমি পজিটিভলি দেখতেছি এবং এটা আমাদের এলাকার যে শ্রমিক এবং গরিব লোকদের জন্য আমার কাছে মনে হয় যে এটা অত্যন্ত একটা কার্যকরী পদক্ষেপ হিসেবে বলা যায়। আর এর মাধ্যমে যে গরিব আমাদের শ্রমিক ভাইরা আছেন, তারা তাদের একটা প্রপার ভালো ডাক্তারের মাধ্যমে একটা প্রপার ট্রিটমেন্ট পাবেন। এই জন্য আমি লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ধন্যবাদ জানাই যে তারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আজকে এই মেডিকেল ক্যাম্প উপহার দেওয়ার জন্য। আর আমরা আজকে এখানে আমাদের 4জন ডাক্তার, মেডিসিন, গাইনি, শিশু, চর্ম, যৌন, অ্যালার্জি এবং নাক কান গলা, এই সকল বিষয়ে রোগী দেখতেছেন। রোগীরা আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন। আমরা আজকে আমাদের টার্গেট, আমরা প্রায় 200 রোগীকে আমরা এখানে চিকিৎসা দিব। সুবর্ণচরের সকল স্তরের শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলে এসে শ্রমিক কল্যাণের যে লক্ষ্য উদ্দেশ্য তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি আমরা আজকের এই দিনে যে বিষয়গুলি সরকারের কাছে দাবি জানাবো, যে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য অধিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটি কমাতে হবে, সারের দাম কমাতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম শ্রমিকদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য আমরা দাবি করছি। আমি নলাছড়া থেকে আসছি অ্যালার্জি চিকিৎসার জন্য। রক্ত টেস্ট নিল, ডায়াবেটিস টেস্ট দিল, মোটামুটি ভালো লাগতেছে ভাই। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসটি সারা বিশ্বে আজকে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। নোয়াখালীর সুবর্ণচরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এই দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সুবর্ণচরে র্যালি, আলোচনা সভা এবং প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সুবর্ণচরের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আজকে প্রি চিকিৎসা দেওয়া হচ্ছে গ্রামের অসহায় সাধারণ রোগীদেরকে। এই দিবসটি উপলক্ষে আজকে এই অনন্য আয়োজনে খুশি সেবাগ্রহীতা রোগীগণ, কারণ এখানে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেয়াতে যারা সামর্থ্যহীন তারা সহজেই মানসম্মত চিকিৎসা নিতে পারছে।